লাস্ট কিছুদিন কি করলাম, কোথায় কোথায় গেলাম আর কি খেলাম সবকিছুর ছোট ছোট ক্লিপ ছিল। চিন্তা করলাম সবকিছু মিলিয়ে একটা ব্লগ বানিয়ে ফেলি। তো এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি সিয়ারা বেবির চুল ফালানো হচ্ছে। তো আমি ঘুম থেকে উঠে দেখি সিয়ারা বেবির অলমোস্ট চুল ফালানো হয়ে গিয়েছে। আর এই ভিডিওটা অনেক দিন আগের, প্রায় এই মাসের শুরুর দিকে। তারপরে এখানে চলে গেলাম কিচেনে, আম্মু রান্না করছিল। এখানে একটা মাছ ছিল, আমরা বাসায় বেশিরভাগ মাংসের চেয়ে মাছটাই বেশি খাই। তো ওই দিন এখানে প্রায় 2 ধরনের মাছ রান্না করা হয়েছিল। আম্মুর হাতের মাছের যে কোনো তরকারি অনেক মজা হয়, বাট আমি সব মাছের তরকারি খাই না। তো এখানে যেমন ওই দিন ছিল 2টা মাছ, তারপর এখানে করলা ভাজি ছিল, ঢেঁড়স ভাজি ছিল, আমডাল ছিল। বাট তারপরেও আমি ওই দিন মাছ ভাজা খেয়েছিলাম, কারণ এই তরকারিগুলো আমি খাই না। তো এখানে আমার জন্য মাছ উঠিয়ে রাখা হয়েছিল, এটা আমি খাওয়ার আগে আমাকে ভেজে দিয়েছিল। আর মাছ ভাজা হলে আমার আর কিছুই লাগে না, তো মাছ ভাজা দিয়ে মজা মজা করে খেয়ে এটা ছিল ডেজার্টে। আমি ভাত খাওয়ার পরে সবসময় ডেজার্টে কিছু খাই। আর এটা হচ্ছে ওই দিনই বিকেলের দিকে, ওই দিন একটু বের হয়েছিলাম, গিয়েছিলাম আমার নানু বাসার ওইখানে একটা টেইলারের দোকানে। তো ওইখানে আমার কাজিনও ছিল, তারপর এহসান ছিল। তারপরে ওইখান থেকে এসে, এটা হচ্ছে রাত্রেবেলা, ওই দিন ছিল ভাবির আর আমার ভাইয়ের ম্যারেজ অ্যানিভার্সারি, প্রায় 10 বছর হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে রাত্রের দিকে। এটা হচ্ছে আমার আয়রা বেবি আর সিয়ারা বেবির সুইট ফ্যামিলি। আমাদের বাসায় সেলিব্রেশন বলতে বার্থডে বা অ্যানিভার্সারির একটা শুধু কেকই কাটা হয় রাত্রে, আর এর পরের দিন কিছু স্পেশাল রান্না বান্না। আমরা সবাই মিলে রাত্রে এখানে মজা মজা করে কেক খাই। তারপরে এটা হচ্ছে এর পরের দিন, ওই দিন থেকে 3 দিনের ছুটি ছিল, 1 মে থেকে 3 তারিখ পর্যন্ত। তো এই দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার জন্য এখানে নাস্তা নিলাম। আমি ইদানিং খুব সকাল সকাল ঘুম থেকে উঠি, আর ঘুম থেকে উঠেই আমার ক্ষুধা লেগে যায়। আমি এমনিতে সকালের নাস্তা অনেক কম খাই, বাট আমি যেদিন খাই ওদিন একবারে হেভি ব্রেকফাস্ট করি। তারপরে এখানে নাস্তা খাওয়ার পর দেখলাম আম্মু অনেক কিছু রান্না করছিল, কারণ আম্মুরা সবাই 3 দিনের ছুটিতে বেড়াতে যেত, বাট আমার যাওয়ার কথা ছিল না। আমি তারপর হুট করে প্ল্যান চেঞ্জ করে ঠিক করলাম যে আমিও আম্মুদের সাথে বেড়াতে যাব। তো এখানে আম্মুকে যেহেতু এর আগের দিন বলে রেখেছিলাম, তো আম্মু যাওয়ার আগে 3 দিনের জন্য রান্না করে রেখে যেত। তো এখানে আমি হুট করে প্ল্যান চেঞ্জ করে আম্মুদের সাথে চলে গিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম মোস্ট প্রবাবলি বিকালের দিকে, আর এটা হচ্ছে লাঞ্চের সময়। ওদিন লাঞ্চে আম্মু অনেক কিছু রান্না করেছিল। তারপরে এটা হচ্ছে লাঞ্চের সময়, সবাই একসাথে লাঞ্চ করলাম। ওই দিন লাঞ্চে ছিল আমার পছন্দের পাট শাক, মাছ ভাজা আর বোম্বাই মরিচ, সবকিছু দিয়ে মজা মজা করে লাঞ্চ করলাম। তারপর এখানে আমি আমার জামা কাপড় প্যাকিং করলাম, যেহেতু 2-3 দিনের জন্য বেড়াতে যাব। তারপরে খাওয়া দাওয়া করে প্যাকিং করে সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। আর এটা হচ্ছে আমার সিয়ারা বেবির ফার্স্ট টাইমের মতো কোথাও বেড়াতে যাওয়া। তারপর এখানে আমরা এসে সবাই মিলে একসাথে গল্প করলাম। আর এটা হচ্ছে রোজে। তারপর এটা হচ্ছে একেবারে এর পরের দিন। আমি খুব ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি, কারণ এবার আমরা কোথাও যাইনি। প্রত্যেকবারই ঢাকাতে গেলে আমি অনেক বাহিরে বের হই, এখানে ওখানে যাই, বাট এবার আমি বাসা থেকে যাওয়ার আগে ঠিক করে গিয়েছি এবার আমি জাস্ট বাসায় বেড়াবো, কোথাও যাব না এবার। তারপরে এটা হচ্ছে লাঞ্চের সময়, আমরা সবাই একসাথে মজা মজা করে লাঞ্চ করলাম। তারপর ওই দিন ডেজার্টে খেয়েছিলাম দই। আর তোমরা কে কে দইয়ের সাথে পোলাও খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এটা খুব একটা পছন্দ না, বাট সামনে থাকলে আমি খাই। তারপরে এটা হচ্ছে বিকালের দিকে, এখানে আমরা সবাই একটু মজা করছিলাম। এবার ঢাকা যেয়ে আমরা সারাক্ষণ গান শুনেছি, আমার দুলাভাইয়ের একটি স্পিকার ছিল, ওইটা দিয়ে আমরা অনেক মজা করেছি। তারপরে সন্ধ্যাবেলা আমরা এখানে জুস খেলাম, যেটা আমি প্রত্যেকবার গেলে খাই। আমার ওখানকার জামের জুসটা অনেক বেশি পছন্দ। তারপর এটা হচ্ছে একেবারে রাত্রে আমরা সব কাজিনরা মিলে এখানে একসাথে মজা করে কনসার্টের একটা ভাইব ক্রিয়েট করেছিলাম। তারপরে এটা হচ্ছে এর পরের দিন, এই দিন আমরা মোস্ট প্রবাবলি বাসায় এসে পড়েছিলাম। তো সকালবেলা আমি নাস্তা করলাম, নাস্তা করার পর এটা ছিল দুপুরের মেনু। এর আগের দিনের লেফট ওভার পোলাও ছিল, ওইটা দিয়ে এখানে ফ্রাইড রাইস রান্না করা হয়েছিল, সাথে ভাত ছিল, পোলাও ছিল। তো এখানে আমরা সব কিছু দিয়ে মজা মজা করে খেয়ে এটা রাত্রে আমরা বাসায় চলে এসেছিলাম। আর এটা হচ্ছে এর পরের দিন, এই দিন আব্বু ফার্স্টবারের মতো লিচু এনেছিল এই ইয়ারের। এই সামারের আমার সবচেয়ে পছন্দের ফ্রুট হচ্ছে লিচু, আমার আর আয়রার অনেক পছন্দ, এর জন্য আব্বু আমাদের জন্য একদিন পরপরই লিচু আনে। তারপরে এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা 6টার দিকে, ওই দিন আমাদের সাথে মিনহাও এসেছিল ঢাকা থেকে। তো এখানে ওর খিদা লেগেছিল, তো 6টার দিকে আমি ওকে ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছিলাম, আর এখানে আমরা একটা মুভি দেখছিলাম বুকের মধ্যে আগুন। তারপরে এটা হচ্ছে ওই দিনই 12টার দিকে সকালে আমরা ওই দিন গেছিলাম ভার্সিটিতে।
তার আগে মিনহা গিয়েছিল পার্লারে, কারণ ও ওই দিন চুল কাটবে। তো একদম সাডেন করে প্ল্যান, সকালে রেডি হওয়ার পরে যে ও চুল কাটবে, তারপরে একদম সাডেন প্ল্যানে পার্লারে যাওয়া। তারপর মিনহার বড় চুল থেকে একদম ছোট চুল করে ফেলেছে। আমি তো ওকে বলেছিলাম বড় রাখতে, বাট ও ছোট চুল করে ফেলেছে একদম। তারপরে আমরা চুল কেটে তারপর চলে গেছিলাম ভার্সিটিতে। ওই দিন মিনহার একটা কাজ ছিল, এর জন্যই যাওয়া। আমি লাস্ট ভার্সিটিতে গিয়েছিলাম ফেব্রুয়ারিতে, আমার যেদিন লাস্ট ফাইনাল বাইভা হয়েছিল আর প্রেজেন্টেশন হয়েছিল ওই দিনই। এরপরে আর যাওয়া হয়নি। তারপর আমরা চলে গেলাম লাইব্রেরিতে। তারপর লাইব্রেরিতে যেয়ে আমি অনেকক্ষণ বসেছিলাম, কারণ আগে বেশিরভাগ সময় আমার লাইব্রেরিতে বসা হতো ক্লাস ছাড়া। তারপরে ভার্সিটির কাজ শেষ হওয়ার পরে ওই দিন আমি খুব আপসেট হয়ে বাসায় চলে আসছিলাম, কারণ আমি একটা ফুচকাওয়ালা মামার থেকে ফুচকা খাই, উনি ওই দিন আসেই নাই। আমি এতদিন পর গিয়েছি, আমার মনটাই পুরো খারাপ হয়ে গিয়েছিল। তারপর স্যাড হয়ে বাসায় এসে সারাদিন পরে লাঞ্চ করলাম। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।